হ্যালো গাইজ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ। এই হলো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অলরেডি আমি যেহেতু কেটে ফেলেছি, ইউজ করে ফেলেছি। দেখো অলরেডি দুটো কাগজ, তোমাদের বললাম না দুটো কাগজ, ঠিক আছে। অলরেডি আমি যেহেতু ইউজ করে ফেলেছি, দেখো অলরেডি সাইডগুলো কাটা আছে। হ্যাঁ, যে তোমাদেরকে কাটছি দেখাবো, সেটা দেখাতে পারছি না, ঠিক আছে। আর এই হলো পিন, আর চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো এই ভিডিও মানে কীরকম ধরনের হতে চলেছে বা কী ভিডিও হতে চলেছে। মেনলি ইউটিউবে আবার একটা নতুন মাইলস্টোন অ্যাচিভ করলাম, যাকে বলে, যেটা না পেলে হয়তো জীবনে টাকা ইনকাম হয় না ইউটিউব থেকে, বা যেটা পাওয়ার পরেই তুমি তবে তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে, নাহলে সারা জীবন তুমি দেখতে থাকবে। তো সেই রকমই জিনিস অ্যাডসেন্স পিন। তো সেটা আমার কাছে অলরেডি চলে এসেছে। তো এর একটা অনেক গল্প আছে, অনেক দিন আগে আসার কথা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো আমি ভাবছিলাম হয়তো আর আসবেই না। এই যে এতদিনে ইউটিউব জার্নিটা আমার মনে হয় বেকার, বা এত কষ্টটা মনে হয় বেকার। তো তোমাদের ভালোবাসা ও তোমাদের আশীর্বাদে অলরেডি আমার কাছে চলে এসেছে। সেই গল্পটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তারপরে তোমাদেরকে পিনটা তো অবশ্যই দেখাবোই, যেটা তোমাদের জন্যে। তো চলো দেখতে থাকো, তোমাদের গল্পটা আমি এখন শেয়ার করছি। তো আজকে যে গল্পটা বলার জন্য তোমাদের এসেছি, আমি কিভাবে অ্যাডসেন্স পিনটা পেলাম, রাইট। তো সেটা কিছুটা যোগাযোগ ব্যবস্থার প্রবলেম, বা কিছুটা যোগাযোগ যারা করছে সেই মানুষের প্রবলেম, রাইট। তো সেই ব্যাপারেই সেই গল্পটাই বা স্টোরিটাই তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো, মেনলি আমার ইউটিউব পিন এসে যাওয়ার কথা ফেব্রুয়ারি মার্চের মধ্যে, বা ফেব্রুয়ারির মধ্যে, ঠিক আছে। তো প্রবলেম বলতে আমি অ্যাডসেন্স কানেক্ট করলাম, অ্যাডসেন্স কানেক্ট করে অ্যাড্রেস ভেরিফাই করলাম, করার পরে ফার্স্ট পিনের জন্য অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পর কী হলো, ওরা দেখাচ্ছে যে তোমার নিয়ার বাই পোস্ট অফিসে সেন্ড করে দিয়েছে। কিন্তু আমি পোস্টমাস্টারকে যখন জিজ্ঞেস করছি যে আমার কোনো কাগজ এসেছে কি না, বারবার জিজ্ঞেস করছি, আমার পোস্টমাস্টার যখন আমাদের এলাকার জিজ্ঞেস করছি, তখন সে শুধু বলছে না তোমার কিছু আসেনি। ওর 1 মাস কেটে গেছে, ওই পিনটা গেল। একটা মানুষ 3 বার অ্যাপ্লাই করতে পারে পিন, রাইট। 3 বার যদি তার না পায় বা না যদি পিনটা ইউজ করে, তো তার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গেল, ঠিক আছে। তো ইনকামটা সে পাবে না। এবারে হচ্ছে যে আমি এরকম করলাম, তো ফার্স্ট পিন তো আমি পেলাম না। বা সেকেন্ড পিন আমি আবার অ্যাপ্লাই করলাম, সেটাও দেখতে পাচ্ছি যে অলরেডি বলছে যে ডেলিভার্ড হয়ে গেছে, নিয়ার বাই পোস্ট অফিসে চলে এসেছে। কিন্তু আমি বারবার ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছেন যে আসেনি, বা আমাদের কাছে আসেনি। এবার আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। একদিন দুপুরবেলা ঠিক তখন 1:30-2 বাজে, একজনের মুখে শুনলাম, তারও আর কি আমাদেরই আশেপাশে, তার ছোটোখাটো চ্যানেল আর কি, তার মনিটাইজ হয়ে গেছে, সে অ্যাডসেন্স পিন অলরেডি পেয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলাম, আমাদেরই ওই পোস্ট অফিসেরই, বলছে ওদের কাছে তুমি না গেলেও তুমি পিন পাবে না, তুমি ওদেরকে জিজ্ঞেস করলে ওরা কিছু বলতেও পারবে না, ওরা দেবেও না। কথাটা মাথায় হিট করেছে। আমি সঙ্গে সঙ্গে গেছি সেদিন দুপুরবেলা, তখন বাজে 2:10-15, গিয়ে বলছি যে দাদা এরকম দেখুন তো কোনো গুগল লেখা কোনো কাগজ এসেছে কিনা আমার নামে। আপনাকে তো আমি 2 দিন ছাড়াই জিজ্ঞেস করছি, আপনি শুধু বলছেন আসেনে। তো তারপরে উনি একটু ভাবার পরে উনি বললেন, হ্যাঁ সুমন ঘাটা তোমার নাম। আমি বলি হ্যাঁ। বলছে সুমন ঘাটার নামে কিন্তু গুগল লেখা 2টো কাগজ এসেছে, কিন্তু সেই কাগজগুলো তো আমরা অন্য একটা সুমন ঘাটাকে দিয়ে দিয়েছি। আমি তো খুব চিন্তায় পড়ে গেছি, অন্য একটা সুমন ঘাটাকে দিয়ে দিয়েছি মানে আমার নামে আরও একজন আছে আমাদের এলাকাতে, তো তাকে ডেলিভার্ড করে দিয়েছে। ব্যাস, মহা মুশকিল। আমি বলছি যে আপনি দিলেন কেন, আমি আপনাকে যে বলে তাও তো নাম সুমন ঘাটা, অ্যাড্রেস একই আছে। আমি তো চিন্তায় পড়ে গেছি। আমি তাহলে কী হবে। এবারে আমি বলি যে তার ফোন নাম্বারটা দাও, তাহলে তার সঙ্গে যোগাযোগ করি। তার ফোন নাম্বারটা নিলাম, নেওয়ার পরে তাকে যখন ফোন করলাম, সে বলছে যে ওই পিনটা নাকি তার, এবং সে সেটাকে ইউজ করে ফেলেছে। তো এটা তো আরও আমি চিন্তায় পড়ে গেছি যে তার পিন সে ইউজ করে ফেলেছে, হতেই পারে তার সেটা সুমন ঘাটা হতেই পারে। তো আমার তাও মনটা মানলো না। আমি বলি যে ঠিক আছে, তুমি যেখানে আছো পিন দুটো নিয়ে আসো, আমি দেখবো, একবার হলো আমি দেখবো। হ্যাঁ, যদি তোমার পিন হয় তোমাকে, তুমি তো ইউজ করে ফেলেছো, আর কোনো আমার কাজেও লাগবে না, আমি তো দেখবো কি কাগজগুলো কীরকম। তো তারপরে তার কাছে গেলাম, তাকে ফোন করে যাওয়ার পরে বললাম পিনগুলো দেখলাম, নাম অ্যাড্রেস আরে দেখলাম, সবই এক। এবং তাকে বললাম ভাই তুই এটা ইউজ করে ফেলেছিস। তখন সে একটু গঙা করছে, তার কথা শুনে আমি বুঝতে পারছি একটু গঙা করছে। তারপরে সে ইউজ করে। আমি তোর কি কোনো ইউটিউব চ্যানেল আছে বা অ্যাডসেন্সের সঙ্গে তোর কোনো লিঙ্ক আপ আছে?
বলছে যে না আমাকে হেনকালে একজন এসে কি করে দিয়েছিল, আর সেটার জন্যে হয়তো এসেছে এটা। আমি বলছি যে ঠিক আছে, তোর অ্যাডসেন্সটা খোল বলে ওর ইমেল আইডি কানেক্ট করে অ্যাডসেন্স করলাম, দেখলাম ওর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টই নেই। তার মানে পুরোপুরি আমাকে মিথ্যে কথা বলেছে। ওর দোষ নয়, ও পেয়েছে, ভয় পাচ্ছিল হয়তো কোনো কারণে, হয়তো আমাকে মিথ্যে কথা বলেছে। তো তারপরে আমি ওই পিনটা নিলাম, ওই কাগজ দুটো নিলাম, দেখলাম দুটো কাগজ ওর কাছে আছে, দুটো কাগজ নিলাম, দেখলাম দুটোতে একই পিন। আমি আমার অ্যাডসেন্সটা খুললাম, খুলে পিনটা ইউজ করলাম, দেখলাম পুরো কানেক্ট নিয়ে গেছে। তো ওই যে আনন্দটা তোমাদের আমি কী বলবো, মানে বলে প্রকাশ করতে পারবে না, এত মানে আনন্দ পেয়েছি। মানে সবে ইউটিউব স্টার্ট করেছিলাম, তারপরে একটার পর একটা মাইলস্টোন, 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন, তারপরে অ্যাডসেন্স পিন, এই যে একটার পর একটা মাইলস্টোন অলরেডি অ্যাচিভ করে করে এসেছি। এই মাইলস্টোনে সত্যিকারে খুব আনন্দ পেয়েছি এবং তাকে বললাম ভাই থ্যাংক ইউ ভাই, আর তুই যে এসে যে আমার সঙ্গে যে দেখা করেছিস, এইটা দিয়েছিস, অনেকে তো দিতই না হয়তো, ঠিক আছে কাগজটা। তো আমি ভেবেছিলাম হয়তো এই অ্যাডসেন্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যে দিতে আসছে সবাই যেমন করে ভিডিও করে একটা, কিন্তু আমার দুর্ভাগ্য আমি বানাতে পারলাম না। তো সেই জন্যে আমার পুরো স্টোরিটা তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের এরকম ধরনের যদি কিছু স্টোরি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো বা শেয়ার করতে পারো, যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, অ্যাডসেন্স পিন নিয়ে যদি কোনো গল্প থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তবে শুনতে ভালো লাগবে কার কীরকম এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্সটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। তো চলো আমি তোমাদের অ্যাডসেন্স পিনটা তোমাদের দেখাই, যেটা হচ্ছে তোমাদের না দেখালে খারাপ হবে জিনিসটা। এই হলো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অলরেডি আমি যেহেতু কেটে ফেলেছি, ইউজ করে ফেলেছি। দেখো অলরেডি দুটো, দেখো দুটো কাগজ তোমাদের বললাম না, দুটো কাগজ, দুটো কাগজ, ঠিক আছে। অলরেডি আমি যেহেতু ইউজ করে ফেলেছি, দেখো অলরেডি সাইডগুলো কাটা আছে, হ্যাঁ, যে তোমাদেরকে কাটছি দেখাবো, সেটা দেখাতে পারছি না, ঠিক আছে। আর এই হলো পিন, এই হলো পিন, এই হলো পিন। আর এই যে দেখো এখানে দেখো লেখা আছে, দেখো এখানে আমার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দেওয়া আছে। এটা দুটো কাগজ, দুটো, হ্যাঁ অনেকে। তো এই ছিল পুরো গল্পটা অ্যাডসেন্স নিয়ে। তো তোমরা তো অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সাপোর্ট করছো, তোমরা এইভাবে কিন্তু ভালোবাসা দিও যাতে আরও এগিয়ে যেতে পারি। তো ইউটিউবটা একটার পর একটা যদি মাইলস্টোন না আমি কভার করে আসতে পারি তাহলে আমি ভেঙে পড়বো এবং হচ্ছে যে ইউটিউব থেকে আসতে সরে যাব। কিন্তু একটার পর একটা যখন মাইলস্টোন অ্যাচিভ করে যখন এগিয়ে যাচ্ছি না, এর আনন্দটাই আলাদা, সত্যিই আনন্দটা আলাদা। তো তোমাদের সাপোর্ট এখনও খুব দরকার, এখনও অনেক পথ চলা বাকি। সবে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এখন 10,000, 15,000, 20,000, 1 লাখ করতে হবে। তো আমি তো কন্টিনিউ কাজ করে যাব, কিন্তু তোমাদের সাপোর্টও দরকার। বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করো, ভিডিও দেখো, কোনো প্রবলেম হলে, কোনো ভুল থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তো তোমাদের সঙ্গে তো আসি, আর তোমরাও তো আমার সঙ্গে আছো। চলো আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবো। তো চলো, বাই।